আসসালাতু আসসালামু সাইয়্যিদি মুরসালিন ওয়া আলা আলি আসসাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভিউয়ার্স, আজকে আজকে আমরা এক কথা বলবো ঐতিহাসিক সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে মক্কা প্রতিরক্ষা চুক্তি সম্পাদিত হতে যাচ্ছে, যেটা আমাদের প্রতিবেশী দেশের জন্য অনেক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে, সেটি নিয়ে আমরা একটু কথা বলবো এবং মক্কা চুক্তির যে সুবিধা অসুবিধাটি রয়েছে সেটি আমরা আলোচনা করব। সম্প্রতি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত হলো বহুল আলোচিত মক্কা চুক্তি। অর্থাৎ একটি দেশকে আক্রমণ মানেই পুরো জোটকে আক্রমণ। ন্যাটোর আদলে তৈরি এই নিরাপত্তা অক্ষকে অনেকেই মনে করছেন ইসলামিক ন্যাটো, কিন্তু আসল চাঞ্চল্য তৈরি হয়েছে ঢাকা থেকে, যেখানে বাংলাদেশ এই জোটে যুক্ত হওয়া বা সহযোগিতার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন, কিন্তু গ্লোবাল পলিটিক্স বা বৈশ্বিক ভূরাজনীতিতে বাংলাদেশের জন্য এর মেরিট এবং ডিমেরিট ঠিক কতটা আমরা জেনে নিব আজকের আলোচনায়। প্রথমেই আমরা দেখব এই সমঝোতা বা এই চুক্তির স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজগুলো কী কী। প্রথম সুবিধাটা হলো যে জ্বালানি নিরাপত্তা রেমিটেন্স। মধ্যপ্রাচ্যের যে কোনো উত্তেজনার মাঝে সৌদি আরবে সরাসরি সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা বাংলাদেশের রেমিটেন্স ও জ্বালানি সরবরাহকে সুরক্ষিত করবে, এটা নিশ্চিত করেই বলা যায়। দ্বিতীয়ত, আধুনিক সামরিক প্রযুক্তি, তুরস্কের ড্রোন, ডিফেন্স টেকনোলজি এবং পাকিস্তানের সাথে সামরিক ট্রেনিং সুবিধা বাংলাদেশের প্রতিরক্ষা খাতকে গ্লোবাল স্ট্যান্ডার্ড অ্যান্ড নিউ ডাইমেনশনে নিয়ে যেতে পারে। তৃতীয়ত, কূটনৈতিক দর কষাকষির যে শক্তি, বাংলাদেশের যে ডিপ্লোম্যাটিক বার্গেনিং পাওয়ার, সেটি নিঃসন্দেহে উচ্চ মাত্রায় নিয়ে যাবে। তিনটি প্রধান সামরিক শক্তি ও অর্থনৈতিক পরাশক্তির সাথে ঐক্য তৈরি হলে আন্তর্জাতিক যে কোনো সংকটে ঢাকার ডিপ্লোম্যাটিক বার্গেনিং পাওয়ার, দর কষাকষির ক্ষমতা অবশ্যই বহুগুণ বেড়ে যাবে। মক্কা চুক্তির যেমন জিওপলিটিক্স অ্যাডভান্টেজ রয়েছে, পক্ষান্তরে মক্কা চুক্তির কিছু অসুবিধাও রয়েছে, বিশেষ করে ভারতের বিগ কনসার্ন এই মক্কা চুক্তি নিয়ে, এবং নর্থ ওয়েস্টার্নের যে টানপোড়ন, সেটা কিন্তু আবার ভারত উদ্বিগ্ন হতে পারে এটা নিয়ে। বিশেষ করে পাকিস্তানের অংশগ্রহণ থাকা এই জোটে ঢাকার যোগদান প্রতিবেশী ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক সমীকরণ জটিল করে তুলতে পারে। এছাড়া পশ্চিমা ব্লকের একটা চাপ কিন্তু তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এই আঞ্চলিক সামরিক অক্ষকে কিভাবে দেখে, সেটি একটা বড় প্রশ্ন। বিশেষ করে পশ্চিমা দেশগুলোর উপর বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস এবং এক্সপোর্ট যেটা, সেটা কিন্তু নির্ভর করে। তো রপ্তানি অনেকটাই নির্ভরশীল। অতএব এই বিষয়টি, রপ্তানির ইম্প্যাক্টটা কী হতে পারে, সেটা একটা ভাববার বিষয়। পক্ষান্তরে মধ্যপ্রাচ্যের প্রক্সি ওয়ারে জড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা কিন্তু থাকতে পারে। এই চুক্তি যৌথ প্রতিরক্ষা শর্ত থাকায় মধ্যপ্রাচ্যের সামরিক যে উত্তেজনা, বাংলাদেশের নিরপেক্ষতা বজায় রাখা কঠিন হতে পারে, এটা একটা প্রবলেম। দ্বিতীয়, বাংলাদেশের পররাষ্ট্রনীতি সবসময় সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই নীতি বিশ্বাস করেন। ঢাকার কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে কোনো জোটে যুক্ত হবে বাংলাদেশের ফার্স্ট নীতির উপর ভিত্তি করে। বিশেষ করে মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণ কি আমাদের অর্থনীতি এবং নিরাপত্তা নতুন দুয়ার খুলবে, নাকি এটি নতুন সম্ভাবনার তৈরি হবে, নাকি কূটনৈতিক চাপ বাড়াবে, এটি আগামী দিনের রাজনীতি থেকে আমাদের দেখার বিষয়। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।